সমৃদ্ধির ৩ শতাব্দী। ভরতপুরের করন্দিতে হিন্দু মুসলিম মিলনে উদযাপিত হলো পীর বাবার ঔরস। মুর্শিদাবাদের ভরতপুর এক ব্লকের করন্দি গ্রামে ফের একবার ধরা পড়ল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চিত্র। প্রায় ৩০০ বছর আগে মুলতান থেকে আসা অলৌকিক ক্ষমতার অধিকারী সুফি সাধক হজরত শাহ জিয়াউদ্দিন মুলতানি রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে এদিন উৎসবে মাতেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। প্রতি বছরের ন্যায় এবারেও ২৫শে মাঘ উপলক্ষে আয়োজিত ঔরসে দুই সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বিশাল শোভাযাত্রা বের করেন এবং ভক্তিভরে মাজারে চাদর চড়ানোই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন হজরত শাহ জিয়াউদ্দিন মুলতানি রহমতুল্লাহ আলাহি ওয়াকফ স্টেটের সম্পাদক চৌধুরী আলমগীর, মোয়াত্তালি সাদ আলী, আরজ মির্জা, চাঁদ মির্জা এবং বিশিষ্ট সমাজসেবী জাসিমউদ্দিন আহমেদ। স্থানীয়দের মতে পীর বাবা কোনো নির্দিষ্ট ধর্মের কোনটিতে সীমাবদ্ধ ছিলেন না। তার অলৌকিক কাহিনী ও সমাজসেবার গল্প আজও গ্রামের প্রবীণদের মুখে মুখে ফেরে। বিশেষ করে সতীদাহ প্রথা থেকে এক হিন্দু মহিলাকে রক্ষা করা কিংবা দুর্ভিক্ষের সময় আর্তমানবতার সেবায় তার ভূমিকা আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এদিন মাজারে আসা কাঞ্চন মুখোপাধ্যায় থেকে শুরু করে মসজিদের ইমাম আব্দুস সালাম সবার কণ্ঠেই ছিল বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্বের সুর। অল ইন্ডিয়া মোতাল্লি অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি চৌধুরী আলমগীরের উপস্থিতিতে এই পীর বাবার এই ঔরসের মুহূর্তই প্রমাণ করে দিল যে ৩০০ বছর আগে পীর বাবার সমৃদ্ধির যে বীজ বপন করেছিলেন করন্দি গ্রামের পবিত্র মাটিতে তা আজও সগৌরবে টিকে আছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। আজকে এই উরস মোবারকে হযরত শাহ জিয়াউদ্দিন মুলতানি রহমতুল্লাহ আলাইহির যে উরস পাকে আপনি আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন, হ্যাঁ, কি বলবেন ওনার সম্পর্কে? দেখেন এটা আমরা অনেক দিন থেকে দেখে আসছি যে 25শে মাঘ এখানে উর্স মোবারক পালিত হয় ওনার শরণার্থে। আর সেই উর্সের দিন আজকে 25শে মাঘ, সে উপলক্ষে আমাকে আলমগীর ভাই ইনভাইট করেছিল। সেই ইনভাইট পালনার্থে আমরা এখানে এসেছিলাম, চাদর চাপালাম, জিয়ারত করলাম, ফাতিহাগুলো করে দিলাম। কি কামনা করলেন? কামনা বিশ্ববাসী যাতে শান্তিতে থাকে, মানে সহবত মানে সাম্প্রদায়িক ঈর্ষা বা মনোভাব যেন না থাকে, তার জন্য একটু দোয়া করলাম। কি নাম আপনার? আমার নাম আব্দুল সালাম খান। আপনি কোথাকার? আমি ভরতপুর সুন্নি জামাত সংগঠনের সভাপতি এবং ভরতপুর মসজিদপাড়া মসজিদের ইমাম সাহেব। আজকে হযরত শাহ জিয়াউদ্দিন মুলতানি রহমতুল্লাহ আলাইহির আজকে উরস মোবারকে আপনারা দেখলাম চাদর চোবালেন, বা আপনাদের যেটা করণীয় সেটা সমস্ত কিছুই করলেন। এটা কতদিন ধরে চলছে আপনার? এইটা মোটামুটি ধরেন আমাদের এইখানে আমার বাপ দাদা 5 পুরুষ চলছে এখানে ইবাদত করা কিনা সাঁত দেওয়া, আমরা এখানকার খাদিম। তার জন্যে ধরেন আজ হয়তো 400 বছর আগে থেকে এইটা আগে জলসা হতো, ব্যাপার বুঝছেন তো। এখানে যখন প্রপার্টি ছিল মানে ফাঁকা ছিল, ওই মালসা ফাঁকা কিছু হয়নি। জালসাটা কি উপলক্ষে হতো? হ্যাঁ। এই প্রপার্টি এই শাহ জিয়াউদ্দিন সাহেবের উপলক্ষেই হতো, উরস উপলক্ষে। ওরস উপলক্ষে হতো। ঠিক আছে। সেটা বন্ধ হওয়ার কারণে আমরা তখন আজ থেকে না হলে 30 বছর আগে থেকে এই ওরসটা শুরু করি। এই ওরসটা শুরু করার পরে আজকে দুঃখের বিষয় যে ধরেন এই ওয়াকফ বোর্ডের কমিটি নিয়ে এটা একটা অশান্তি সৃষ্টি হওয়ার কারণ থেকে আমাদের এই ওরসটা আজকে বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেয়। মানে বিরোধী পার্টিরা বন্ধ করে দেয়। তার জন্য আমরা খুব দুঃখিত। আর এইখানকার যে ওরস মোবারক এখানে চলছে, এটাই কিন্তু আজ থেকে আমরা 30 বছর আগে থেকে এটা করি। এই যে আপনি বলেন বিরোধীরা বন্ধ করে দেয়, আপনি একটু আগে বললেন যে আপনারা 4 পুরুষ 5 পুরুষ ধরে আপনি খাদিম করে করছেন বা এখানে উরস মোবারক হচ্ছে, হঠাৎ তারা কোথা থেকে এলো? তারা কোথাও ওয়াকফ বোর্ড কমিটি থেকে তারা একটা ভাগ করার চেষ্টা করছে। তারা কিছুই নাই, তারা এখানকার কিছুই নয়, কিন্তু জোর পরবর্তী ভাগ করে এখন যা আইনসঙ্গত যেটা চলে আইনের উপলক্ষে যে তারা এটাকে বন্ধ করে দখল করছে। আপনাদের উরস মোবারক, উরস মোবারক সেটা কি আপনাদের সম্পূর্ণ হলো? হ্যাঁ, সম্পূর্ণ হলো। সম্পূর্ণ। আপনারা খুশি তো? হ্যাঁ, আমরা খুশি। আচ্ছা, ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম আহাদ আলী শেখ, কোথায় বাড়ি আপনার? করমদি। আপনি এখানে কি করেন? এখানে আমরা সাঁত দিই, আমার বাপ দাদারা করতো, তার থেকে আমরা 2 ভাই এখানে সাঁত দিই, সাহাদ আলী প্লাস আহাদ আলী শেখ। আজকে যেখানে চাদর চাপালেন, আপনার কি মনস্কামনা নিয়ে চাপালেন বা কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য বলতে গেলে এটা 300 বছর আগে থেকে পুরাতন মাজার হযরত শাহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ 300 বছর। এটা প্রতি বছর 25শে মাঘ এই জলসা উরুসটা হয়। তা এবছর খুব দুঃখের বিষয়, কিছু দুষ্কৃতী ব্যক্তি তারা কিন্তু এবছর আমাদেরকে জলসাটা করতে দিল না এখানে। তারা কারণ কি? কারণ তারা অশান্তি করার চেষ্টা, তারা প্রশাসনকে গিয়ে বলছে যে এখানে জলসা হলে অশান্তি হবে। প্রশাসন আমাকে বললো যে এখানে আপনারা, এবং দেখেন এটা তো 300 বছর আগে থেকে আমি জলসা আমাদের বাপ দাদুর যুগে যুগে হয়ে আসছে। 25শে মাঘ এটা বরাবর আমরা করি জলসা বা উরুস। তা ওসির কথা সিদ্ধান্ত নিয়ে আমরা ফতেয়াটা এসে এখানে করলাম, উরুসটা করলাম এবং বাড়ি থেকে চাদরটা চাদরটা এখানে এসে আমরা উরুসটা করলাম।
এটা প্রতি বছরই করেন? প্রতি বছরই করি। আর কি কি আয়োজন হয় এই উরুস উপলক্ষে? উরুস উপলক্ষে এখানে 2-2.5 লোককে আমি খাওয়াই, সেটা খুব দুঃখের বিষয়। সেই লোককে এবছর আমি কিন্তু খাওয়াইতে পারলাম না। যেগুলা ছিল অতিথি 1-150 লোক, তারা আমার বাড়িতে এসে তাদেরকে দাওয়াত দেওয়া ছিল। আলেম এবং আমাদের যেসব মানে পীরভক্ত লোক যারা খাদিম, এখানকার যারা ফকির মানুষ, তারা এসে মানে বাড়ির থেকেই খাওয়া দাওয়া করে এখানে আমরা চাদর নিয়ে এখানে আসলাম। এই পীর বাবার অন্তত 1 থেকে 2 বা 3টে যদি কোনো পরিসীমা আপনার জানা থাকে? পরিসীমা বলতে গেলে মসুদারা পাহাড়ে একটা গ্রাম ছিল বলে, গ্রামের নামটা মসুদারা পাহাড়, যেখানে আমাদের ফিল্ড হয়, ওখানে উনি ছিলেন বহু পূর্বে আগে বলে। এক রাত্রি, কত বছর আগে এটা? 300 বছর আগে উনি এক রাত্রি উঠে কিন্তু এখানে আসেন। হ্যাঁ, এখানে আসার পরে দেখুন রাজা রামমোহন রায়ের আমলে সতীদাহ প্রথা ছিল। দেখুন এক গোয়ালিনী, উনি তার স্ত্রী, তার স্বামী মারা গেছে, মারা যাওয়ার পরে ছুটে কিন্তু এই বাবার কাছে আসে। তিনি কোথা থেকে এসেছিলেন? তিনি আমাদের দেখুন ওই মসুদারা পাহাড় বলে ওখানে কিন্তু একটা গ্রাম ছিল, বহু পূর্বের কথা বলছি, এখন সেই গ্রামের আছে। তা ওখান থেকে উনি ছুটে এসে বাবার কাছে এসে মানে সুরক্ষা পায়, বলে বাবা আমাকে বাঁচান। উনি কিন্তু সতীদেহ প্রথা থেকে উনি কিন্তু তখন বাঁচান। সেই গোয়াল মরে যাওয়ার পর থেকে সেই গোয়ালকে, সেই স্ত্রীকে আগুনে ফেলে দিতে হতো। তা সেটা প্রথা অনুযায়ী আচ্ছা, হ্যাঁ, সেইটা উনি কিন্তু কিভাবে রক্ষা করেছিলেন। এবং কিভাবে করেছিলেন রক্ষাটা? তিনি আর অলৌকিক, নিশ্চয়ই তিনি মানে অলৌকিক ছিল, এবং ইনি বাইরেকার লোক, মুসলমান প্রচার করার জন্য কিন্তু মুলতান থেকে এসেছিলেন ইনি। হ্যাঁ, মুসলমান প্রচার করার আর জন্য। কিছু জানা আছে আপনার? না, আমার আর কিছু জানা নাই। হ্যাঁ, এগুলো কি আপনি মানে কারো কাছে শুনেছেন না? হ্যাঁ, আমার আমার আব্বার কাছ থেকে শুনেছি এগুলো। হ্যাঁ, এবং এনার খাদিম যারা আছে, সাদ আলী শেখ, এর বাপদাদো 14 পুরুষ থেকে এরা কিন্তু খাদিম এবং এরা খেজমত করছে। এদের বাপদাদার মুখ থেকে আমরা শুনেছি। আপনার নাম কি? আমার নাম চৌধুরী আলমগীর, আমি এই স্টেটের সেক্রেটারি, এবং আমি গোটা মুর্শিদাবাদ জেলার ওয়াকফ বোর্ডের মতল্লি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আজকে কিসের পক্ষ থেকে আপনাদের এই মানে উদযাপন করলেন? এটা আমরা কিসের পক্ষ থেকে, আমাদের যে কমিটি আছে এবং এখানে আয় ব্যয়ের কিছু ব্যাপার আছে আমাদের কমিটির, সেই সংস্থার নামটা কি? ওই তো ওয়াকফ প্রপার্টির যে প্রপার্টি আছে, সেই ওয়াকফ প্রপার্টির থেকে আমাদের এগুলা যে জমি পুকুর আছে আমাদের আয়ত্তের মধ্যে, সেই আয় ব্যয়টা আমাকে গভর্নমেন্টকে দেখাইতে হয়। হ্যাঁ, সেটা আমাদের খরচটা আমাদেরকে করতে হয়। আপনার নাম কি? আমার নাম চৌধুরী আলমগীর।